मेरे अश्क कह रहे मेरी कहानी इन्हें समझो ना तुम सिर्फ आता नहीं यकीन क्या से क्या हो गया इस तरह मैं तुमसे बेवफा हो আমি কিনা আমি জানি না। আমি চেষ্টা করি, হয়তো বা একদমই ভালো স্বামী না আমি, খুব একটা বাসায় সময় দিতে পারি না, ওয়াইফকে খুব একটা টাইম দিতে পারি না, মনে হয় না খুব একটা ভালো স্বামী। মৃত্যুর আগে নিজের ছোট্ট সন্তান রিজিককে বুকে জড়িয়ে ধরে ইকরা যে পরিমাণ কেঁদেছিলেন তা দেখে আজ পুরো দেশ চোখের পানি ফেলছে। একটা মায়ের বুক কতটা কষ্টে ফেটে গেলে নিজের নারী ছেঁড়া ধন কলিজার টুকরো সন্তানকে এভাবে চিরদিনের জন্য ফেলে চলে যেতে পারে তা কেবল সেই মাই জানেন। ইকরার কান্নার এই দৃশ্য যে কারো হৃদয়কে টুকরো টুকরো করে দেওয়ার জন্য যথেষ্ট। দর্শক, সোশ্যাল মিডিয়ায় এখন একটাই আলোচনা, ইকরার শেষ মুহূর্তের সেই হৃদয় বিদারক ভিডিওটিতে দেখা যায় ছোট্ট হিজিককে কোলে নিয়ে অঝরে কাঁদছেন ইকরা। নিজের ছেলেকে বারবার আদর করে যেন শেষবারের মতো ক্ষমা চেয়ে নিচ্ছিলেন তিনি। ইকরার এই ভিডিও দেখে পুরো দেশের মানুষ যখন আবেগে ভাসছে তখন সবার মনে একটাই প্রশ্ন, স্বামী নামের কলঙ্ক আলভি কি একবারও কাঁদেননি? যে মানুষটিকে ভালোবেসে ইকরা পরিবার ছেড়েছিলেন সেই আলভির মনে কি একটুও মায়া হয়নি? আলভির প্রতি ইকরার ভালোবাসা যে কতটা গভীর ছিল তা বুঝতে হলে ইকরার 1 বছর আগের একটি ইন্টারভিউ দেখলেই পরিষ্কার হয়ে যায়। সেই ইন্টারভিউতে ইকরা খুব গর্ব করে বলেছিলেন যে আলভি তার জীবনের সব। শুধু আলভিকে ভালোবেসে তিনি নিজের কেরিয়ার, পরিবার সবকিছু হাসি মুখে ত্যাগ করেছিলেন। ইকরার চোখে মুখে তখন শুধুই আলভির জন্য ভালোবাসা আর সম্মান ঝরে পড়ছিল। কিন্তু সেই আলভি যে একদিন তাকে ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিয়ে তার জীবনটাকে নরক বানিয়ে দেবেন তা কি ইকরা কখনো কল্পনাও করতে পেরেছিলেন? ইকরার ওই 1 বছর আগের ইন্টারভিউ আর আজকের এই করুণ পরিণতির তুলনা করলে যে কারো গা শিউড়ে উঠবে। তো আর কথা না বাড়িয়ে চলুন ইকরার সেই পুরনো ইন্টারভিউতে তিনি আলভি সম্পর্কে ঠিক কি বলেছিলেন এবার সেটাই শুনে নেওয়া যাক। প্রেমের বয়স 6 মাস আর বিয়ের বয়স 13 বছর অলমোস্ট। ভুল বলছো, প্রেমের বয়স 9 মাস। প্রেমের বয়স 6 মাস। 9 মাস, ফেব্রুয়ারি থেকে নভেম্বর। আচ্ছা একটু ক্লিয়ার করি, এটা মানে কনফিউশন। আচ্ছা 6 কে উল্টালে 9 হয়, সমস্যা নেই। সো একই। অ্যানিভার্সারি কবে? অ্যানিভার্সারি 9/11 নভেম্বরের 11। ভুলে যায়। নভেম্বরের 11। নভেম্বরের 11 না, নভেম্বরের 9। নভেম্বরের 9, সরি। আমি আসলে ওর মানে লুকের প্রেমে পড়ি নাই, থাকে না লাভ এট ফার্স্ট সাইট, সেটা ছিল হচ্ছে ও অনেক সুন্দর গান গাইতো, সো ওর গানের প্রেমে পড়েছিলাম। আমি তো জাহির আলভির 0 ডে 1 থেকে ছিলাম, সো আমি তো ওকে স্টার হিসেবে দেখিনি। যদি হতো যে আমি একটা নায়ক আলভিকে বিয়ে করেছি তখন হয়তো এই জিনিসটা, কিন্তু ওর এই অ্যাচিভমেন্টসটা আমাকে খুব মানে হ্যাপি করে। প্রিয় দর্শক, আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য আমরা পেয়েছি এই সময়ের একজন জনপ্রিয় অভিনেতা, যে ছোট পর্দা একদম দাপিয়ে বেড়াচ্ছে। আমার সাথে আছেন জাহির আলভি। আমার সাথে আরেকজন বিশেষ মানুষ আছে, তার পরিচয়টা আসলে আমি দিব না, সেটা আলভি ভাই নিজেই দিবে। আলভি ভাই, সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন এবং পাশে যিনি আছেন তাকে যদি পরিচয় করে দিতেন। আচ্ছা, পাশে যিনি আছেন তিনি হচ্ছে আমার সহধর্মিণী, আমার ওয়াইফ ইকরা। আর আমি ভালো আছি আপনাদের দয়ায়, আলহামদুলিল্লাহ। আপনি তো হচ্ছে নিয়মিত কাজ করছেন, নাটকে কাজ করছেন, সেই পাশাপাশি হচ্ছে সংসারও করছেন, তো দুইটা একসাথে কীভাবে ব্যালেন্স করছেন? যে রাধে সে চুলো বাঁধে আমার কাছে মনে হয়। সো কাজের জায়গায়, সংসারের জায়গায় আমি নিজেকে খুব ভালো ব্যালেন্সার মনে করি। আমি খুব ব্যালেন্স করে চলতে পারি লাইফে। সো আমার কাছে মনে হয় যে ইটস গুড যদি ব্যালেন্স করা যায়। ভাবির সাথে পরিচয় বা আপনাদের মন দেওয়া নেওয়া, এটা কখন কিভাবে একটু জানতে চাই। ছোটবেলায় ছিল, লাইক ইট ওয়াজ ইন 2010, যখন আমাদের দুজনের বয়সই অলমোস্ট কাছাকাছি ছিল, 18-19 ছিল, বলা যায়। সো ওই প্রেমটাকেই আমরা এত দূর পর্যন্ত নিয়ে আসছি আপনাদের দয়ায়। আমি যদি জানতে চাই স্পেসিফিকলি যে আপনাদের প্রেমের বয়স কত, মানে আপনাদের যে প্রেমটা সেটার বয়স কত এক্স্যাক্ট? প্রেমের বয়স 6 মাস আর বিয়ের বয়স 13 বছর অলমোস্ট। ভুল বলছো, প্রেমের বয়স 9 মাস। প্রেমের বয়স 6 মাস। 9 মাস, ফেব্রুয়ারি থেকে নভেম্বর। আচ্ছা একটু ক্লিয়ার করি, এটা মানে কনফিউশন। আচ্ছা 6 কে উল্টালে 9 হয়, সমস্যা নেই। সো একই। অ্যানিভার্সারি কবে? অ্যানিভার্সারি 9/11 নভেম্বরের 11। ভুলে যায়। নভেম্বরের 11। নভেম্বরের 11 না, নভেম্বরের 9। নভেম্বরের 9, সরি। ওই একই 9/11। আপনাকে প্রথম প্রপোজ করেছিল নাকি আপনি করেছিলেন, কোন ব্যাপারটা কি ছিল আসলে? ব্যাপারটা দুই সাইড থেকেই ছিল। আর প্রথমে বলতে হচ্ছে যখন আমি ওকে দেখি, যখন ওর সাথে আমার পরিচয় হয়, তখন আমি আসলে ওর
মানে লুকের প্রেমে পড়ি নাই, থাকে না লাভ এট ফার্স্ট সাইট, সেটা ছিল হচ্ছে ও অনেক সুন্দর গান গাইতো, সো ওর গানের প্রেমে পড়েছিলাম। তো গান গাচ্ছে একটা ছেলে, আমি দৌড়ে দৌড়ে খুঁজতেছি যে কে গাচ্ছে, যে দেখি যে আচ্ছা ঠিক আছে এই ছেলেটা। এখন ওই ছেলেটা যদি মানে দেখতে অসুন্দরও হতো, আমি ওই গানের জন্যই মনে হয় আমি ওই ছেলেটার সাথে সংসার করতাম এরকম। তো আমি হচ্ছে ফার্স্টে ওর গানের প্রেমে পড়েছি, ওর কণ্ঠের প্রেমী, তারপর হচ্ছে ওর প্রেমী। আচ্ছা, যখন মানে প্রপোজটা কে আগে করেছিল, ভাই আগে করেছিল না আপনি করেছিলেন? এটা প্রপোজটা বলতে হচ্ছে যে আমি ওকে পছন্দ করতাম, এটা হচ্ছে ওকে জানাই, তারপরে হচ্ছে অফিসিয়ালি আবার ও প্রপোজ করে আমাকে। আচ্ছা, এখন তো সে হচ্ছে মানে স্টার, অনেক নায়িকার সাথে কাজ করে, সামহাও কি আপনার কোনো ধরনের কখনো জেলাস ফিল হয় যে নায়িকাদের সাথে কাজ করছে? গরি খান যে উত্তরটা দেয় আমিও সেই উত্তরটাই দিব। জেলাস ফিলের কোনো জায়গাই নেই, কারণ ওটা হচ্ছে অন স্ক্রিন আর অফ স্ক্রিন অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড ইজ মাইন্ড, আর ওটা হচ্ছে প্রফেশন। আমি উল্টা আরও বলি যে এই সিনটা আরও সুন্দর করে করতে পারতাম, এই রোমান্টিক সিনটাতে হচ্ছে এই জিনিসটা একটু মিসিং ছিল। সো এটা হচ্ছে স্ক্রিনে যেটা হয় সেটা স্ক্রিনেই হয়, সেটা তো আর বাইরে হয় না। পর্দার জাহের আলভী আর বাস্তব জীবনের জাহের আলভী কেমন, পার্থক্য কতটুকু? পর্দার জাহের আলভী তো অনেক ডিফারেন্ট ক্যারেক্টার, আর বাস্তবের জাহের আলভী হচ্ছে অনেক ভালো একটা মানুষ, ভালো কেয়ারিং একটা হাজব্যান্ড, অ্যান্ড দ্য বেস্ট থিং অ্যাবাউট হিম সেটা হচ্ছে যে যেটা রাইট সেটা রাইট, যেটা রং সেটা রং। ভাইয়ের দুইটা সিক্রেট বলবেন যেটা আসলে মানে অডিয়েন্স কখনোই জানে না, মানে এমন কোনো বিষয় আছে কিনা যেটা বলা যায়? এরকম সিক্রেট আমিও জানি না যেটা অডিয়েন্স জানে না। দুটো সিক্রেট। সে কি অনেক রাগী, কিংবা কে রাগ করে বেশি, কে রাগ ভাঙায়, এই বিষয়গুলো একটু জানতে চাই। সিক্রেট যদি বলি যে ওর মানে বাইরে দিয়েও অনেক স্ট্রং, বাট ভিতর দিয়েও হচ্ছে অনেক নরম একটা মানুষ। উপর দিয়ে খুবই স্ট্রং, বাট ওর হার্টটা হচ্ছে একদম বাচ্চা মানুষের মতো নরম। এটা হচ্ছে একটা সিক্রেট। আরেকটা কি? আরেকটা হচ্ছে আমি আমার সিক্রেট কিভাবে বলবো? সিক্রেট বলতে হবে না, আপনি রোমান্টিসিজম নিয়ে একটু জানতে চাই আসলে। মানে নিশ্চয়ই এখনও বিয়ের পরেও প্রেম করা হয়, মাঝে মধ্যে ঘুরতে যাওয়া হয়, তো সেটা হয় কিনা বা সেই বিষয়টা কীভাবে ব্যালেন্স করেন, মেনটেন করেন? প্রেম তো আসলে জীবন জুড়েই প্রেম, তো প্রেম আমৃত্যুই থাকবে, এইটা কোনো সমস্যা না। আর ঘোরাঘুরি, টাইম পাস, মুভি দেখা বা একসাথে টাইম স্পেন্ড করা, এগুলো হরহামেশাই হয়। তো প্রেমের দিক থেকে ঘাটতি নাই, যেটা হয় যে বাস্তবতা মাঝে মাঝে অনেক কিছু থেকে দূরে রাখে, সময় কমিয়ে ফেলে জীবন থেকে, রিয়েলিটি। সো এইটা আমরা ব্যালেন্স করে নিই, তাই না? বাইরে যখন বের হন তখন তো সে যেহেতু সেলিব্রিটি স্টার, অনেক মানুষ তাকে ঘিরে ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য আসে, আপনি কখনো বিরক্ত হন? না, বিরক্ত হই না, কারণ হচ্ছে আমি তো জাহির আলভীর 0 day 1 থেকে ছিলাম, সো আমি তো ওকে স্টার হিসেবে দেখিনি। মানে যদি হতো যে আমি একটা নায়ক আলভীকে বিয়ে করেছি তখন হয়তো এই জিনিসটা, কিন্তু ওর এই অ্যাচিভমেন্টসটা আমাকে খুব মানে হ্যাপি করে যে আচ্ছা ঠিক আছে, ও যে স্ট্রাগলটা করে এখন এই জায়গায় এসেছে, সেই জায়গায় হচ্ছে মানুষরা ওকে এত পছন্দ করছে। তো আমার কাছে ওর এই সাকসেসটা কেন জানি আমার নিজেরও সাকসেস মনে হয় যে হ্যাঁ, আমি একদম 0 থেকে ছিলাম, এখন একটা হিরোর পাশে আমি আছি, ওর সাকসেসটা আমি দেখছি। আলভী ভাই, একটা বিষয় একটু জানতে চাই, এটা ডিফারেন্ট টপিক, সেটা হচ্ছে যে আমরা দেখি যে আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই মানে বিয়ে করে গোপন রাখে, সেই দিক থেকে আপনি একেবারে আলাদা, মানে আপনার মধ্যে এই ব্যাপারটা দেখছি না। সো এই ভাবনাটা কেন বা কীভাবে? এইটা আসলে আমি মানুষকে ধোকা দিতে চাই না, মানুষকে ঠকাতে চাই না। লাইক মানুষ আমাকে নিয়ে একটা পারসেপশন নিয়ে বসে থাকবে যে আমি এমন, বাট রিয়েল লাইফে আমি এমন না, রিয়েল লাইফে আমি অন্যরকম। এই ধোকাটা আমি আমার দর্শককে বা আমার ভক্তদেরকে, ফলোয়ার্সদেরকে কখনোই দিতে চাই না। আমি চাই যে আমার যারা ভক্ত, আমার যারা দর্শক, তারা আমাকে জেনেই ভালোবাসুক, আমি কি সেটা জানার পরেই আমাকে তার সাপোর্টটা দেখ, তার ভালোবাসাটুকু দেখ। সো এইটা ইট ওয়াজ প্রি ডিটারমাইন্ড যে আমি কখনো আমার পার্সোনাল লাইফ হাইড করবো না। ঠিক আছে, আমি আমার পার্সোনাল লাইফকে মিডিয়ার সামনে অপ্রয়োজনীয়ভাবে নিয়ে আসি না, আর হাইড তো করি না একদম, বিকজ এভরিওয়ান নোজ দ্যাট আই হ্যাভ আ ওয়াইফ অ্যান্ড আই হ্যাভ আ বয়। তো আমার কাছে মনে হয় যে হাইডের কিছু নাই আসলে, বিকজ আমি হয়তোবা ব্যক্তি জীবনে আমার ফ্যামিলির, বাট পর্দার আলভী কিন্তু সবার, পুরো বাংলাদেশের, তাই না? সো দে ডিজার্ভ দ্য ট্রুথ অ্যাট লিস্ট। এই তো একটু জানতে চাই যে হচ্ছে যে ঝগড়াঝাটি নিশ্চয়ই হয়, প্রত্যেকটা সম্পর্কে টুকটাক হয়, কে বেশি ঝগড়া করে আর কে বেশি মান ভাঙায়?
ঝগড়া ওই বেশি করে, আর ভাঙাই আমি বেশি। আর আমি আসলে একটু কমই রাগ করি। আমার কাছে মনে হয় যে মানে রাগ করে আসলে লাভ নাই। সংসারে বা ফ্যামিলিতে ছোটোখাটো খুঁটিনাটি খুনসুটি এগুলো লেগে থাকলেই ভালো। ভুল বুঝাবুঝি হবে, আবার ভুল ভাঙাবো, ইটস ওকে। আপস অ্যান্ড ডাউনসই আসলে লাইফ। লাইফ তো আর একরকম যেতে পারে না, বা একটা সম্পর্ক একটা সুতার মতো যেতে পারে না। এই তো। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আপনার যারা ভক্ত আছে এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? বেশি বেশি আমার নাটক দেখবেন, বেশি বেশি বাংলা নাটক দেখবেন, পাশে থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। এই তো। বেশি বেশি জাহির আলভী নাটক দেখবেন, বেশি বেশি হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, এই তো। আচ্ছা, একটা প্রশ্ন আমার মাথায় আসলো, সেটা হচ্ছে যে জাহির আলভী ছাড়া আর কার নাটক বেশি দেখা হয় বাংলা ইন্ডাস্ট্রি যারা আছেন? অপূর্ব ভাইয়ের নাটক দেখা হয়, নিশু ভাইয়ের নাটক দেখা হয়। আমি অপূর্ব ভাইয়ের অনেক বড় একজন ফ্যান। যদি সিনেমার নায়কগুলোর কথা বলে এই মুহূর্তে আপনার পছন্দের কোনো নায়ক আছে কিনা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে? আরিফিন শুভ ভাইয়া, শাকিব খান। তার স্ত্রীর চাহিদা সে কখনোই মেটে না, কারণ সে ওগুলা সে বাইরে থেকে সে মিঠাই আসে। যদি মিঠাই না আসতো তাহলে ঘরের স্ত্রীর চাহিদা মিটাইতো। আমার মেয়ে আমাকে বলছে, আম্মু ওর কোনো ফিলিংস আমার সাথে কাজ করে না। এরপরে আপনাদের কাছে আমি আর কি বলবো বলেন? আমি কি ন্যায় বিচার কখনো পাবো? আমি কি ন্যায় বিচার পাবো? আপনারা কি মনে করেন আমি ন্যায় বিচার পাবো? সে আইসে বসে একটা 1.5 বছরের বাচ্চা নিয়ে সে ওই দেবরকে সুস্থ কইরা বাংলাদেশে নিয়ে আসছে। আলবি ইমিগ্রেশন থেকে ওই এয়ারপোর্ট থেকে আলবি কিভাবে বের হইল সেটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আমার যদি ন্যায় বিচারের জন্য আমার যদি দেশের প্রধানমন্ত্রীর কাছে যাইতে হয় আমি তাও যাব। আমার একমাত্র সন্তান, সে বাধ্য করছে, সে 3টি বছর যাবৎ সে রাত 3টায় বাড়ি ফিরে সকাল 8টায় সে ঘুম থেকে চলে যায়। তার আর কি আমার বলার আছে? সেই মেয়েটা ওর প্রত্যেকটা নাটকের দেখেন ওর সাথে কিভাবে ডলাডলি করে সে নাটক করে। আমার মেয়ে জন্মদিনের জন্য অপেক্ষা করতেছে, সে 2টা পর্যন্ত ওখানে জন্মদিন পালন করে সে 2:30টার সময় বাসায় আসছে। আগে তো সে তার ফ্যামিলির সাথে জন্মদিন পালন করবে, সে আগে ইন্ডাস্ট্রিতে কেন জন্মদিন পালন করবে? তারপরে এটা আমার মেয়ে মাইনা নিয়ে সে উইশ করছে। এরপরে আর কি করতে পারে একটা মেয়ে আমাকে বলেন আপনারা? আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি, আমার অনুরোধ আপনারা মিথ্যা প্রচার করেন না। আপনাদের ঘরে মা বোন আছে, আপনাদের মা আছে, আপনাদের ঘরে বোন আছে, আপনাদের সন্তান আছে। আমার অনুরোধ, বিশেষ অনুরোধ, আপনারা মিথ্যা কিছু প্রচার করেন না। আমার এই এটা যদি সত্যভাবে যদি প্রচার না হয় আমি বলবো যে দুনিয়াতে কোনো সত্য নাই, কোনো সত্য নাই। দুনিয়াটা পৃথিবীটা মিথ্যায় ভরে গেছে। ওর এত সুন্দর মেয়েটা, এত সুন্দর মেয়েটা ওর সন্তানকে কি ভালোবাসতো, ওই বাচ্চাটা ওর মাকে যে কি ভালোবাসতো, কিভাবে যে মাকে সে ভালোবাসতো।